মনোযোগ দিবেন, মাইক অফ করেন, ক্লাস শুরু করে দিছি। আজকের ট্রিক্স মার্কেটে কাজ করবে 100%, ভুল করলে আবার 0% কাজ করবে, আগে বললাম। ভিডিওটা চালু করে দেন। হ্যাঁ আমি রেকর্ডিং অন করছি, সমস্যা নাই। মনোযোগ দেন, দেখেন কেমনে এক্সপ্লেন করি। আজকের ট্রিক্সে ট্রেড করতে গেলে আমাদের কি করতে হবে? ক্যান্ডেল টাইম করতে হবে 15 সেকেন্ড। ক্যান্ডেল টাইম 15 সেকেন্ড মানে ম্যানুয়ালি আমাদের একটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিট পর পর চেঞ্জ হয়, কিন্তু আজকের ট্রিক্সে ট্রেড করতে গেলে আমাদের ক্যান্ডেল টাইম করতে হবে 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড পর পর একটা করে ক্যান্ডেল চেঞ্জ হবে। এবং ট্রেড টাইম, ট্রেড কয় মিনিটের নেব? ট্রেড টাইম হতে হবে 15 সেকেন্ড। 15 সেকেন্ডে ট্রেড প্লেস করতে হবে। হ্যাঁ ইয়েস, গ্যামলিং মনে হচ্ছে? নো, গ্যামলিং নো, দিস ইজ বাইনারি ট্রিক্স। বাইনারি ট্রিক্স, নো গ্যামলিং। ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 50 প্লাস। অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে, মিনিমাম $50 প্লাস, $50 প্লাস। এবং প্রত্যেকটা ট্রেডে আপনার প্রফিট হবে $1 হবে না, 70 সেন্ট, 80 সেন্ট, 90 সেন্ট বা 50 সেন্ট, এরকম করে প্রত্যেকটা ট্রেডে আপনার প্রফিট হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা আবার কোন ট্রিক্স? হ্যাঁ এটা ট্রিক্স। প্রথম ট্রেড আপনাকে নিতে হবে $1, $1 প্রথম ট্রেড, $1। 2 নাম্বার ট্রেডে আপনার নিতে হবে $1, যদি লস হয় 2 নাম্বার ট্রেডে নিতে হবে $2। ওকে, যদি 2 নাম্বার লস হয় 3 নাম্বার ট্রেডে নেবেন আপনি কয় ডলার? আমার $3 গেল, $4। 4 নাম্বার ট্রেডে নিতে হবে আমার $60 গেছে, 4 নাম্বার ট্রেডে নিতে হবে আমার $9। তাহলে কত গেল আমার? এদিকে গেল 7, এদিকে গেল 9, 17। আমার 5 নাম্বার ট্রেডে নিতে হবে $18। আপনি যদি বলেন ভাই যদি 5টায় লস যায়, ভাই 5টার যদি লস যায় তাহলে আপনি ট্রেডার না। এখন কথা হইছে যে ভাইয়া কিভাবে প্রফিট করবো? 5টার ভিতরে একটা কি প্রফিট হবে? 100% হবে। আমি 1 ঘন্টা ট্রেড করবো, 1 ঘন্টার ভিতরে 5টার একটাও লস যাবে না। আপনাকে ফোকাস করতে হবে ট্রেন্ডলি মার্কেট। ট্রেন্ডলি মার্কেট কোনটা? যে মার্কেটটা ক্লিয়ার উপর দিকে উঠতেছে। আচ্ছা ক্লিয়ার উপর দিকে উঠতেছে, এই মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে নাকি রেড কালার ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে বলেন? হ্যাঁ, তাহলে আমি যদি এই ট্রিক্সে ট্রেড করতে যাই তাহলে আমি গ্রিন কালার ক্যান্ডেল ফলো করে ট্রেড প্লেস করবো নাকি রেড কালার? কোনটা? রেড কালার দেখবো পরে গেম কালার ফলো করবো। গ্রিন কালার। রেড কালার যখন ইয়েস আপ ট্রেন্ড মার্কেটের ভিতর যখন রেড কালার ক্যান্ডেল হইব তারপরে আপনি আপের জন্য টার্গেট নেবেন। সর্বোচ্চ 2টা রেড দিবে আপনাকে, তারপরে গ্রিন দিবে। কঠিন মনে হইতাছে? এই দেখেন, আসেন। আজকে যে পরিমাণ বাস খাওয়া হয়েছে ভাই, আজকে সিগন্যাল আজকে দুপুরে সিগন্যাল দিতে নাই, দেখেন কি অবস্থা। এই যে আমি এখানে ক্যান্ডেল টাইম চেঞ্জ করলাম, 15 সেকেন্ড করলাম, ঠিক আছে? আমার এটা ডেমো ব্যালেন্স। আমার এই যেটাতে আপনাদের আমি ক্লাস করাই এখানে আমি রিয়েল ব্যালেন্স তুলি না। কিসের জন্য? আমার এই অ্যাকাউন্টে ঝামেলা ছিল। কি ঝামেলা? এই অ্যাকাউন্টে কোড ইউজ করা হয়েছিল, কোড ইউজ করে ডেমো ব্যালেন্স লাইভ করা হয়েছিল। আমার বন্ধু এই কাজটা করছে, ওরও টিকটক অ্যাকাউন্ট আছে। ওই করে কি মানে ট্রেডিং সিগন্যাল দেয়, ওই হালাই এখানে কি করে ওরই কম্পিউটার, আমার না, এটা ওর কম্পিউটার। ওই কি করে ডেমো ব্যালেন্স লাইভ করে ভিডিও করে বাড়িতে নিয়ে চলে যায়। ওগুলো ভিডিও টিকটকে ছাড়া। আমার কোনো ভিডিওতে পাইছেন সব? পার নাই। আমি কিন্তু কখনো ব্যালেন্স শো অফ করি না। ব্যালেন্স দিয়ে শো অফ করা ঠিক না। আমি ব্যালেন্স দিয়ে শো অফ করলে আপনার মনের ভিতর লোভ পোষণ হবে, এবং আমার এই শপটা আপনি কাজে লাগাইতে যে আপনি কি করবেন? আপনার মেন ক্যাপিটালটা হারায় ফেলবেন, ঠিক আছে? যার জন্য কখনোই আমি ব্যালেন্স দিয়ে শো অফ করি না। আমি দেখাও না, $1 প্রফিট করলে আমি কারো বলি না। যে এখন যে ভিডিও ছাড়ে, যে ভিডিও ছাড়ে ওর আইডি নাম হচ্ছে টেডজন বিডি। না ওর আইডি পাবেন না। ওর আইডি হচ্ছে মানে কি জানো, টিকটক আইডি নাম আমার মনে আসতেছে না, ফলোইং চেটার না কি জানি। ওর মেম্বারই নাই, ওর মেম্বারে 100 জন হইব না। ওটা ওরই কম্পিউটার, ওটা ওরই অ্যাকাউন্ট। শুনেন আমার কথা শুনেন। এবং আমার অ্যাকাউন্টে ওই নিজেই ট্রেড করে। আমি জিপ কিনে রাখি, ওই সারাদিন ট্রেড করে। আমার কথা শুনেন। সাপোজ এই একটা ক্যান্ডেল
শেষ হইতে আর কয় সেকেন্ড আছে? 5 সেকেন্ড। আমার টার্গেট, কথার কথা, যেহেতু মার্কেট আমার এখান থেকে টার্গেট এই ক্যান্ডেল রেড হবে, আমি এখান থেকে ট্রেড মারা দিছি কোন দিকে? ডাউনে। এই ক্যান্ডেলও শেষ হবে, আমার ট্রেডও শেষ হবে, কারণ 15 সেকেন্ডের ক্যান্ডেল, 15 সেকেন্ডের কি ট্রেড। এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমার ট্রেড শেষ হয়ে যাবে। ক্যান্ডেল যদি রেড কালার হয় তাহলে আমি প্রফিট। আচ্ছা, ক্যান্ডেল রেড কালার দিচ্ছে, তার মানে কি আমি কিন্তু প্রফিট পেয়ে গেছি। আমার কথা বুঝছেন কি? বুঝুন নাই? বুঝছেন? মানে ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে, ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড নিতে হবে। সাপোজ আমি একটা ট্রেন্ডলি মার্কেট খুঁজি, হ্যাঁ মনোযোগ দিবেন জাস্ট, হ্যাঁ মনোযোগের উপর কিছু নাই, এটা কতটা সহজ আমি এক্সপ্লেন করতেছি। সাপোজ মার্কেট নিচের লেভেলে আসছে, এখান থেকে আমার নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপে যাবে, যদিও এটা রিভার্সে কখনোই এই টিক্সে ট্রেড প্লেস করবেন না। আচ্ছা, পরের ক্যান্ডেল আমার টার্গেট আপ, ওকে আমি মারছি এখানে, আমি লাইভে মানে ক্লাস নিতেছি, যার জন্য লেটে বসছে, যাই হোক। এখন এটা আমার লস দিতেছে, আমি $2 সিলেক্ট করবো এখন এই জায়গায়। যদি এটা আমার লস দেয় তাহলে আমি $2 ট্রেড নেবো। ওকে 3 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, ওকে ফাইন। আমি এখান থেকে আবার কি করলাম? আপে $2 ট্রেড নিলাম, কারণ ক্যান্ডেল গ্রিন হইলে আমি প্রফিট। বাট এখানে কিন্তু আমার আপের জন্য ট্রেড নেওয়া মোটেও ঠিক হয় না। কেন? কারণ ক্যান্ডেলটা হচ্ছে ডাউন মানে ডাউন ট্রেন্ড চলতেছে। এই জায়গায় আপের থেকে গ্রিন কালার, সরি গ্রিনের থেকে রেড কালার ক্যান্ডেল বেশি হবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু উল্টা দিক ট্রেড করতেছি। চলেন উল্টা দিকে লস দেয় না প্রফিট দেয় এটা আগে দেখি আমি। লন, যদি আপনারা উল্টা দিকেও ট্রেড করেন তারপরও মার্কেট আপনাকে প্রফিট দিবে। দেখেন, যদি আপনি উল্টা দিক ট্রেন্ডের অপর দিক ট্রেড করতেছেন তারপরেও কি, আমার প্রথমে $1 লস গেছে, তারপর $2 লস গেছে, আমি $4 ট্রেড নিছি, কি হয়েছে? আমার প্রফিট দিছে। তার মানে কি আমার $1 প্রফিট না, আমার 70 থেকে 80 সেন্ট বা 60 সেন্ট প্রফিট। ওকে, আবার প্রথমে $1 থেকে শুরু করবেন। একটা প্রফিট পাইলেন না, মার্কেট চেঞ্জ করবেন। মার্কেট চেঞ্জ করে আমি অন্য মার্কেটে আসলাম। ওকে, এটা আপ ট্রেন্ড মার্কেট, এরপরে ক্যান্ডেল আমি আপে ট্রেড প্লেস করবো। এটা যদি রেড হয়, পরেরটা আমি আপে ট্রেড প্লেস করবো। 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড, ওকে আমি ট্রেড নিছি, আমার ট্রেডটা ওখানে পড়ছে। তার মানে কি ক্যান্ডেল গ্রিন হবে, আমার ট্রেড কি প্রফিট। আচ্ছা, সাপোজ এটা যদি লসে যায়, আমি $2 এখান থেকে আগে থেকে রেডি থাকবো যে লস হইতে পারে, আগে থেকে আমি রেডি থাকবো। রেডি 1 2। যাদের ভাল লাগে না তাদের জন্য এই ট্রিক্স, যাদের ভাল লাগে না মার্কেটে বসে থাকতে, খারাপ লাগে, অ্যানালাইসিস করতে খারাপ লাগে, তারা এই ট্রিক্সে ট্রেড করেন। হিউজ একটা ব্যালেন্স ডিপোজিট করে না, সারাদিন ট্রেড করেন, 1 ঘন্টা ট্রেড করলে $30-40-50 প্রফিটে চলে যাবেন ইনশাআল্লাহ। ওকে, 2 নাম্বার স্টেজ লস, আমি 3 নাম্বার স্টেজে চলে আসলাম। এখন দুইটার ভিতরে একটা গ্রিন হইব শিওর, কারণ মার্কেট একটা সাপোর্ট লেভেল ফলো করতেছে এখন। বাট আমার ওই মানে উল্টা দিক ট্রেড নেওয়া ঠিক হয় নাই, তারপর আমি নিতেছি, সমস্যা নেই। আচ্ছা, ওটা আমার প্রফিট দিল নাকি লস দিল আমি বুঝলাম না। এটাকে আমার প্রফিট দিল নাকি রিফান্ড দিল? আচ্ছা যাই হোক, আমার 4 নাম্বার স্টেজে আমি ট্রেড নিছি, আমার পরপর 3টা লস হয়েছে, লসের পর আমি 4 নাম্বার স্টেজে ট্রেড নিছি। আমার 4 নাম্বার স্টেজে কি আমাকে প্রফিট দিছে, আমি কিন্তু ট্রেন্ডের অপর দিকে নিছি। আমি যদি ম্যানুয়ালি এখান থেকে আমার ট্রেন্ড ফলো করতাম, সাপোজ আপনি যদি বলতে পারেন শ্যাডো ভাই আপনি কোন ট্রেন্ডের কথা বলতেছেন, দেখেন আমি কিন্তু ওভারঅল কিন্তু প্রফিটে। আমি যদি ট্রেন্ড ফলো করতাম, এই যে মার্কেট এই যে নামছে, এই যে নামছে, এই যে নামছে, এখন কি মার্কেট কি করতেছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স ফলো করতেছে। তাহলে আমি যদি রেজিস্ট্যান্স ফলো করতাম, তাহলে কিন্তু অবশ্যই আমি এখানে আমার প্রেডিকশনে ডাউনে ট্রেড প্লেস করতাম, কারণ আমি জানি যে মার্কেট এতটুকু পর্যন্ত কি নামতে পারে। কিন্তু আমি কি করছি, এখান থেকে আপে ট্রেড প্লেস করছি। কেন করছি? উল্টা দিক করছি, তারপরেও কি আমাকে মার্কেট 4 নাম্বার স্টেজে কি করছে, প্রফিট দিয়ে গেছে। এটাও মনে হয় রিফান্ড দিছে, এটা এই যে রিফান্ড দিছে, এই যে এটা রিফান্ড দিছে আমারে, রিফান্ড দিয়ে এটা আমার প্রফিট দিয়ে গেছে। তার মানে কি এটা আমার 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজে কি আমি প্রফিট পাইছি, আমার টার্গেট 5 নাম্বার স্টেজ পর্যন্ত। আপনি বলতে পারেন যে 5 নাম্বার স্টেজ পর্যন্ত লস হবে, না কখনোই না। আপনি যদি অ্যানালাইসিসে নেন তাহলে কখনোই 5 লেভেল স্টেজ পর্যন্ত লস হবে না, এটা 100% শিওর। ওকে, আমি মার্কেট চেঞ্জ করলাম, আমি আবার $1 আসছে, মার্কেট চেঞ্জ। আমি এসব ঘিজিবিজি মার্কেটে নেব, ক্লিয়ার মার্কেট, ওই যে সুতার মতো ক্লিয়ার ওই মার্কেট দরকার হলে যাইবেন। আচ্ছা, মার্কেট চেঞ্জ, এই মার্কেটে আমি আপে ট্রেড প্লেস করব। হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেলের পরে আমি আপে ট্রেড প্লেস করব, কারণ এটা আপ টেন আমার ডিরেকশন যে এই ক্যান্ডেলের পরে মার্কেট আপে চলে যাবে। এই ক্যান্ডেলটা রেড হইলে আমি আর পরে ক্যান্ডেল আপে ট্রেড প্লেস করব। শালা এটাই চলে গেল, এটা কোনো কথা হইলো? যা গেছে গেছে, আমি এটা থেকে নিছি। ওকে, যেহেতু আপ টেন মার্কেট, এখানে রেড কালার থেকে গ্রিন কালার ক্যান্ডেল বেশি হবে, তাইলে এখানে যেহেতু আমার 15 সেকেন্ড ক্যান্ডেল টাইম শেষ হয়েছে, আমার এখানে ট্রেড টাইমও কি 15 সেকেন্ড, লাস্টের 1 সেকেন্ড আমার লস দিতে হবে, লস দিতে হবে। আমি রেডি থাকি না, আমার রেডি থাকাটাই উত্তম। এই যে আমি এখান থেকে আবার কি রিভার্সে $2 মারছি, কিন্তু আমি
মারতাম কিন্তু এই কনফার্মেশনের পর এই কালার এই ক্যান্ডেলটা যদি রেড হইতো তাহলে আমি আপে মারতাম। এখন এইটা রেড হইছে, আমার ডিরেকশন কি এটার পরে আপ। আচ্ছা এটা কিন্তু আমারও প্রফিট দিচ্ছে 2 নাম্বার স্টেজে। আপনি চাইলেও প্রত্যেকটা ট্রেড পয়েন্টের ভিতর ফালাইতে পারবেন না, হয়তো আপনাকে কোনো একটা একটু উপরে পড়বে, কোনো একটা নিচে পড়বে, এই জন্য আপনি কতগুলো ট্রেড প্রফিট হয়ে যাবেন। সাপোজ আমার এটাও লস দিছে, আমার 2টা লস দিছে, 3 নাম্বার দিকে কিন্তু আমাকে ঠিকই প্রফিট দিতেছে, আমি কিন্তু প্রফিটে থাকতেছি। আমি আবার $1 চলে আসবো এবং মার্কেট চেঞ্জ করব। আপনারা শুধু বলেন শ্যাডো ভাই আপনি নিয়ে দেখান, আমি সারা রাত আপনি নিয়ে দেখাতে পারবো, সারা রাত। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো আমি ডাউনে আবার ট্রেড প্লেস করতাম, বাট এটা রেড হইছে তাই না, আমি আবার রেডের জন্য ডাউন, আমি আবার মানে উল্টা দিক নেবো, সিধা দিক না। আমার ডিরেকশন যে এই ক্যান্ডেলটা এখন আপে যাওয়ার পসিবিলিটি ছিল, কারণ একটা স্ট্রং ক্যান্ডেল দিছে, নিচে উইক নাই, তারপর ওই ক্যান্ডেল থেকে কি ডাউনে নিলাম, আমারও প্রফিট দিছে। ওকে আমি আবার ডাউনে নেবো, একটু ওয়েট, আমি আবার কি এই ক্যান্ডেল থেকে ডাউনে নিছি, এটা যদি গ্রিন দেয় আমি আবার ডাউনে নেবো, কারণ মার্কেটের ট্রেন্ড ডাউন। এটা গ্রিন দিলে আমি আবার $2 লাগাবো, আগেরটা কিন্তু প্রফিট গেছে। আমার লাইভ করাইতেছি যার জন্য আমারটা একটু লেটে পড়তেছে। ওকে রেডি 1 2 3। মেন কথা দেখেন কই পড়ছে, মার্সি কই আর পড়ছে কই। মেন কথা যে আমার ক্যান্ডেল রেড হইলেই আমার প্রফিট, যেহেতু আমি ডাউনে ট্রেড নিছি এবং 15 সেকেন্ডের সাথে 15 সেকেন্ডের ট্রেড নিছি, ক্যান্ডেল রেড হইলেই কি আমার প্রফিট। ওকে আমি এখন 3 নাম্বার স্টেজ থেকে ডাউনে ট্রেড নিব, শালার খালি কম বেশি হয়ে যাচ্ছে। ওকে তাহলে এখানে আমার কি হলো, আমার 1 নাম্বার লস দিল, 2 নাম্বার লস দিল এবং কি করলো আমার 3 নাম্বার স্টেজে কি করলো আমার প্রফিট দিয়ে দিল। তাহলে আমি 1 নাম্বার স্টেজে কয় ডলার মারছিলাম, $1, 2 নাম্বার স্টেজে $3 এবং 3 নাম্বার স্টেজে $4। তার মানে কি আমি প্রফিট। আমি যদি এখান থেকে হিসাব করি যে এতক্ষণ ধরে আপনাদের আমি দেখাইতেছি, আমি যদি এখন হিসাব করতাম তাহলে আমার মিনিমাম এখানে $7-8 বা $4-5 প্রফিট হয়ে যেত। সারা দিন আপনি ট্রেড করতে পারবেন, এক মার্কেটে একবার প্রফিট করবেন, ওই মার্কেট চেঞ্জ করবেন। ওকে ওই মার্কেট চেঞ্জ, আপনি এতটুকু খারাপ ট্রেডার না যে 3টা ক্যান্ডেলের ভিতরে একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবেন না। সাপোজ আমি এই ক্যান্ডেল থেকে কি আপে মারছি, আমি মারছি এখানে, আমার লাইভে আছি যার জন্য লেটে পড়তেছে, লাইভে না থাকলে আমার সাথে সাথে পড়তো। তার মানে কি আমি যেহেতু এখান থেকে নিছি, এই ক্যান্ডেলটা আমার গ্রিন হইলেই কি আমি প্রফিট, যদি রেড হইতো আমি আবার $2 মারতাম, আমার গ্রিন হইলেই প্রফিট। মেন কথা আমার গ্রিন হইলেই প্রফিট। আচ্ছা ওইটা কিন্তু আমার প্রফিট, আমার লস দিছে গ্যাপ ডাউন দেয়, কিন্তু আমার ট্রেডটা কিন্তু জায়গা মতো পড়া নাই, ওইটা কিন্তু আমার প্রফিট। আমি আবার $1 আসবো, মার্কেট চেঞ্জ। ওকে সাইড ওয়েস্ট মার্কেট অ্যাভয়েড করব, দরকার নেই, সাইড ওয়েস্ট মার্কেট আমি ট্রেড করব না। ওকে এই ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আমি পরে ক্যান্ডেল ডাউনে ট্রেড প্লেস করব, আর এর ডাউনে দৌড় দিছে নিমু না চেঞ্জ। ওকে এরপরে ক্যান্ডেল আমি ডাউনে ট্রেড প্লেস করব, কারণ আমার ডিরেকশন আর পরে ক্যান্ডেল ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি। রেডি 1 2 3। কিন্তু ট্রেন্ডের অপর দিকে ট্রেড প্লেস করা কখনোই ঠিক না। আমি বাম পাশে রেজিস্ট্যান্স দেখছি যার জন্য এখান থেকে ডাউনে এন্ট্রি নিছি, এটা লস দিলে আমি $2 ডাউনে নেবো আবার। ওকে 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড, আচ্ছা প্রফিট দিয়ে দিছে এটা। তার মানে কি আমার আমার ক্যান্ডেল টাইম শেষ। মেন কথা আমার ক্যান্ডেল রেড হয়েছে, আমি ডাউনে নিছিলাম, আমার প্রফিট দিছে কেন, আমি বাম পাশে রেজিস্ট্যান্স দেখছিলাম যার জন্য আমার মনে হয়েছে যে এখানে অন্তত একটা রেড বা একটা রেড এখানে দিতে হবে, দিয়ে তারপর মার্কেট উপরে যাইতে হবে। সাপোজ আমি এখান থেকে আবার রেডের জন্য ডাউনে রেড প্লেস করি, শালা ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে, যা দেখি নাই আমি। যাই হোক আচ্ছা সাপোজ আমি এটা নিছি রেডের জন্য, এটা আমার লস দিতেছে, আমি আবার $2 সিলেক্ট করবো, যদিও এটা রেড হয়ে গেছে আমি জানি, প্রফিট দিয়ে দিছে, কিন্তু আমি আবার মার্কেট চেঞ্জ করব, দরকার নেই এই মার্কেটে আমার প্রফিট দিছে, দরকার নেই অন্য মার্কেটে চলে যাব। আচ্ছা এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমার ডিরেকশন আপ, গ্রিন কালার হবে, কারণ মার্কেট ক্রমশ আপের দিকে উঠতেছে। রেডি 1 2 3। ওকে ফাইন, পরে ক্যান্ডেলে আমার লাইভের জন্য জায়গা মতো পড়তেছে না, তাই নইলে এটা জায়গা মতোই পড়তো। আচ্ছা সাপোজ এই ট্রেডটা কি আমার লস চলতেছে, আমার টার্গেট হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল হইলে কি আমি প্রফিট পেয়ে যাবো। আমি $2 সিলেক্ট করলাম এখানে, রেডি 1 2 3। ওকে তাহলে এটা পড়ে, আচ্ছা যাই হোক এই ক্যান্ডেলটা গ্রিন হইলে কি আমি প্রফিট, আমার $1 লস হয়েছে, আবার $2 প্রফিট। আপনার ডিরেকশন থাকতে হবে, আপনার অ্যানালাইসিস থাকতে হবে, আপনার দরকার হলে আপনাকে যে ট্রিক শিখাইছি ওই ট্রিক্সে ট্রেড করবেন দরকার হলে। আচ্ছা লস গেছে, আমি আবার এখানে, আমার লস হয়েছে মেন কথা, আমি আবার মারলাম এখানে, আমার এটা কি 3 নাম্বার স্টেজ, আমি আগের থেকেই রেডি হয়ে থাকি। ওকে আমার কি 3 নাম্বার স্টেজে আমি কি করছি, প্রফিট করছি, আবার আমি $1 চলে আসবো, মার্কেট চেঞ্জ। কিন্তু আপনার অ্যানালাইসিস থাকতে হবে, আপনি যে ট্রিক্স গুলো শিখছেন, আপনি মার্কেটের ট্রেন্ড বুঝেন, এখান থেকে কোন দিক যাওয়ার সম্ভাবনা আছে, এই অ্যানালাইসিসটা করে নিয়ে এই ট্রিক্সে ট্রেড করবেন। তাইলে দেখবেন আপনি প্রথমটাই লস হইলে আপনি দ্বিতীয়টায় আপনি বা তৃতীয়টায় শিওর প্রফিট হয়ে যাইতেছেন।
আপনার 4 নাম্বার 5 নাম্বার স্টেজ পর্যন্ত যাওয়া লাগবে না, সর্বোচ্চ 3 নাম্বার স্টেজ গেলে আপনি প্রফিট পাই যাবেন। এই যে মার্কেট উল্টা দিক চলতেছে, আমি যদি আর পরে ক্যান্ডেলে গ্রিনে ট্রেড প্লেস করি, উল্টা দিকেও প্রফিট দেওয়া যায় বাধ্য। যদিও এরকম মার্কেটে কখনোই ট্রেড করা ঠিক না, তারপর আমি এখান থেকে কি করছি, উল্টা দিকে একটা ট্রেড প্লেস করছি আপের জন্য। জানি না পড়ছে কি পড়ে নাই, আমি ট্রেড মারছি টোকা, হয়তো পড়ে নাই বা পড়লেও পড়তে পারে, শিওর না। আর ধরে নেন পড়ছে, যেহেতু আমি মুখে বলছি, আচ্ছা প্রফিট দিছে, তাহলে কি আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো, অন্য মার্কেটে যাবো, দরকার নেই, এই মার্কেটে আমি ট্রেড প্রফিট করছি। ওকে, এই ক্যান্ডেল যদি গ্রিন হয়, তাহলে আমার পরবর্তী ক্যান্ডেল কি ডাউনে নেবো? না, এটা আপট্রেন্ড মার্কেট, আমি ডাউনের জন্য কখনোই ট্রেড নেবো না। ওকে, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমি ডাউনের জন্য এন্ট্রি নেবো ইনশাআল্লাহ। রেডি, 1 2 3। ওকে, নিছি আমি। এখন কি ক্যান্ডেল রেড হইলে কিন্তু আমি প্রফিট, কারণ মার্কেটটা ক্রমশ নিচের দিকে আসতেছে এবং আমার এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল, এই ক্যান্ডেল ডিরেকশন হচ্ছে রেড, রেড হলে আমার প্রফিট। আচ্ছা, রেড যদি না হয়, আমি এখানে $2 সেট করে রাখলাম, আমার প্রেডিকশন আছে যে এখানে রেড হবে, তাহলে এখানে আমার প্রেডিকশন অনুযায়ী কি রেড হয়েছে, তাহলে আমি প্রফিট। এখন মার্কেট চেঞ্জ করবো। ট্রেডিং মাস্টার এর কইও যে আপনি ট্রিক্স বানায়া আপনি এতগুলা নিয়া পর পর এরকম নিয়ে নিয়ে প্রফিট করাই দেখাইতে পারে। আমি অনেকক্ষণ চিল্লাইলাম, বললাম, এখন বলেন আপনারা বুঝছেন না ক্লিয়ার না ঝামেলা আছে বলেন? ক্লিয়ার 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 ভাই, ক্লিয়ার অল ক্লিয়ার ভাই। ক্লিয়ার। ভাই আমি একটু কথা বলতে চাই শাদু ভাই। বলেন। যে আমি তো দীর্ঘদিন থেকে অনেক জায়গায় অনেক কিছু মানে লস ছাড়া প্রফিট করার কোনো সুযোগও পাইনি, শিখেও নেই তেমন আর কি। বাট আপনার কিছু ক্লাস করার পরে মোটামুটি কিন্তু আমি 10টা যে ট্রেড নিই 7টা প্রফিট করতে পারি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখন লসও আমি করবেন, জানতে অবশ্যই চাচ্ছি থাকবেন। 6টা জি, একটা বেশি হলো 10টার ভিতর যদি লসও করেন, তারপরও 6টা প্রফিটে থাকবেন। তা আজকে দুপুরে আমি হচ্ছে কিন্তু সিগন্যাল দিছি, একটা লজিকে নেই নাই, সবগুলো ট্রেন্ড ফলো করে নিছি, সবগুলো বাদ দিছি, একটা লজিকও পাইনি আমি। ওই যে সিগন্যাল দিতে ভাই আসছি, মার্কেটে এখন তো এখন ধৈর্য ধরে বসে থাকা যাবে না, কারণ সবাই সিগন্যাল নেওয়ার জন্য হা করে আছে, বুঝেন নাই? এর জন্য চাপের ভিতর জি থেকে দিতে হয়, যার জন্য ফিউচার দিয়ে রাখছি, তোরা এখন খেলা জি ভাই, সারাদিন। এখন এখন হচ্ছে আমরা কি আরো ক্লাস পাবো না ক্লাস শেষ আমাদের? আপনারা যদি বুঝে থাকেন, আমি আশা করি এই বিষয়ে না আপনাদের আর কিছু বলার নাই, কারণ আমি অনেকক্ষণ ধরে নিতেছি আর দেখাইতেছি, দেখানোর উপরেই আছে। না, আমি শাদু বলতেছি ভাই কি আমরা কি আপনার কাছে কথা আরো বলার ক্লাস পাবো না ক্লাস ইন্ট আমাদের এখান থেকে? আপনাদের ক্লাস এখান থেকে